বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে পিকচার ইনসার্ট করা যায়। তো চলুন আমরা দেখি কিভাবে মাইক্রোসফট এক্সেল শিটে আমরা পিকচার ইনসার্ট করতে পারি। এক্সেল পেজে কাজ করার সময় আমাদের অনেক সময় প্রয়োজন হয় পিকচার ইনসার্ট করার। সেই পিকচার আমরা আমাদের ডিভাইস থেকেও ইনসার্ট করতে পারি, আবার অনলাইন থেকেও ইনসার্ট করতে পারি। তো সর্বপ্রথমে আমি পিকচার ইনসার্ট করছি ডিভাইস থেকে। তার জন্য আমি পিকচারে ক্লিক করব। ডিভাইসে যেখান থেকে আমি আমার পিকচারটি আনতে চাই সেখানে চলে যাব। তো আমি ডেস্কটপে রেখেছি আমার পিকচারটি, সেখানে যাব। আমি এই লোগোটি ইনসার্ট করব। এই যে ইনসার্ট করে আনলাম, এটাকে সর্বপ্রথমে রিসাইজ করে নিতে হবে। আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে এই যে মার্ক হয়ে গেছে। আমি এখান থেকেও ছোট করতে পারি, আবার এইখান থেকেও করতে পারি। এই যে কর্নার থেকেও আমি টেনে ধরে নিয়ে ছোট করতে পারি। কর্নার থেকে যদি আমরা রিসাইজ করি তাহলে চারিদিকে সমানভাবে ইমেজটি ছোট হয়ে যাবে। এই কারণেই সাধারণত আমরা কর্নার থেকেই রিসাইজ করে থাকি। লোগোটি আমি এখানে বসিয়ে দিলাম। আমি যখনই এই ইমেজটির উপরে ক্লিক করতেছি তখন দেখেন এখানে একটি অপশন অ্যাড হয়ে যাচ্ছে, পিকচার টুলস, এবং পিকচার টুলসের কিছু ফরম্যাট আছে। আমি এই ফরম্যাটে যদি ক্লিক করি বিভিন্ন ফরম্যাট আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমার এটা পিএনজি ইমেজ তো এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। যদি ব্যাকগ্রাউন্ড থাকতো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতাম। আমি এখানে যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, লোগোটির চারপাশে যে বর্ডার ছিল সেই বর্ডারটি দেখেন অন্য কালার হয়ে গেছে। আমি যদি এখানে কিপ চেঞ্জেসে ক্লিক করি আমার ওইটা কিন্তু রিমুভ হয়ে যাবে। যেহেতু ব্যাকগ্রাউন্ড নেই সেহেতু বর্ডার লাইনটিকেই ব্যাকগ্রাউন্ড হিসেবে ফাইন্ড করতেছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমরা এভাবে করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি কারেকশন, এখান থেকে আমরা কালার কারেকশন করতে পারি। দেখেন ইমেজটিকে এই পাশে নিয়ে কারেকশনে এখান থেকে আপনারা কালার কারেকশন দিতে পারেন। ব্রাইটনেস মানে কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারেন। আমি যখন কার্সর চেঞ্জ করছি পাশাপাশি কিন্তু ইমেজটি ব্রাইটনেস চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আসেন কালার, আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। দেখেন আমি যখন কালারে যাচ্ছি কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে কালার চেঞ্জ করতে পারেন। আর্টিস্টিক ইফেক্ট, এই যে দেখেন ইফেক্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের ইমেজকে এখান থেকে ইফেক্ট দিতে পারেন। এখান থেকে আপনি আপনার ইমেজকে কম্প্রেস করতে পারেন, এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখেন ইমেজটিকে যদি চেঞ্জ করি ফ্রম ফাইল ডিভাইসের ভিতরে আমি যাব। দেখেন আমি এই ইমেজটিকেই নিলাম, যেটুকু সাইজ করেছিলাম সেই সাইজের ভিতরে সেই এরিয়াটুকুর ভিতরেই কিন্তু ইমেজটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আগের পিকচারটি নিয়ে আসছি। এবার রিসেট পিকচারটিকে যদি আমি কোনো ধরনের চেঞ্জ করে থাকি আমি রিসেট পিকচার দিলে পিকচারটি আগের জায়গা নিয়ে নেবে। এখান থেকে আমরা পিকচারের বিভিন্ন ইফেক্ট চেঞ্জ করতে পারি। আমি যখন ফ্রেমের উপরে কার্সর রাখছি দেখেন আমার পিকচারের ফ্রেমটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আমরা এখান থেকে পিকচারকে বিভিন্ন ফ্রেমে রাখতে পারি। আবার আমি যদি পিকচারের কোনো বর্ডার দিতে চাই এখান থেকে বর্ডার দিতে পারি। আমি এখান থেকে বর্ডার দিলাম এবং সেই বর্ডারটিকে দেখেন আমরা এখানে মোটা করতে পারি আবার চিকন করতে পারি। তো আমি এখানে নো বর্ডার রাখবো, তার জন্য আমি এখানে নো আউটলাইন এটা ক্লিক করলে বর্ডারটি চলে গেল। আবারও আমি ফরম্যাটে দেখেন এই যে পিকচার ইফেক্ট, এখান থেকে আমি আমার পিকচারের বিভিন্ন ইফেক্ট দিতে পারি। পিকচারটিকে বাম পাশে সরিয়ে নিচ্ছি। দেখেন পিকচারের বিভিন্ন ধরনের ইফেক্ট আমি এখানে দিতে পারি। যত ধরনের ইফেক্ট এখানে ডিফল্ট ভাবে আছে। আমি যখন ইফেক্টের উপরে কার্সর রাখছি পিকচারেও কিন্তু চেঞ্জ চলে আসতেছে। এইখান থেকে আবার শ্যাডো চেঞ্জ করে করে দেখতে পারি। রিফ্লেকশন যদি দিই এই যে রিফ্লেকশন আসতেছে দেখেন। তো নো রিফ্লেকশন, গ্লো, এভাবে আমরা চেঞ্জ করতে পারি। তারপর সফট এজ, বেভেল, 3D রোটেশন এগুলিকেও আমরা চেঞ্জ করে করে আপনি আপনার ইমেজকে যে স্টাইলে রাখতে চান সেই স্টাইলে এখান থেকে দিতে পারেন ইফেক্টের মাধ্যমে। পিকচার লেআউট, আমরা এখান থেকে পিকচারের লেআউট চেঞ্জ করতে পারি। তারপরের বিষয়টি দেখানোর জন্য অন্য আরেকটি পিকচার আমাকে আনতে হবে। এখানে আমি আরেকটি পিকচার আনি, ইনসার্টে গেলাম, পিকচারে ক্লিক করলাম, এখান থেকে পিকচারটি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম।
এটিকে আমি রিসাইজ করছি, রিসাইজ করে আমি মনে করেন এই পিকচারের উপরে নিয়ে রাখলাম, কিন্তু আমি চাই এই ছবিটির উপরে আসবে। এই ছবিটিকে সিলেক্ট করে আমি যদি এইখান থেকে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করি, দেখেন এটি কিন্তু উপরে উঠে গেল। আবার যদি সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করি, এটা পেছনে চলে গেল। ছবিটি ডিলিট করে দিলাম। আবারও ইনসার্টে আসব, এখান থেকে অনলাইন পিকচার, ডিভাইস থেকে না, আমি অনলাইন থেকে কোনো পিকচার ইনসার্ট করতে চাই। এখানে আমি অনলাইনে যখন ক্লিক করব, এখানে দেখেন একটি ফিচার আসলো, অনলাইন থেকে যদি পিকচার ইনসার্ট করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার কম্পিউটারে নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে। তো আমি এখানে সার্চ করেও পিকচার নিতে পারি, আবার এইখান থেকেও আমি পিকচার নিতে পারি। আমি এখানে ফ্লাওয়ারই নেব, সার্চ করছি, যে ছবিটি আমি ইনসার্ট করতে চাই সেটিকে সিলেক্ট করে আমি যদি ইনসার্টে ক্লিক করি, ইমেজটি কিন্তু ইনসার্ট হয়ে গেল। এটি মূলত অনলাইন থেকে ইনসার্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।